এই ভিডিওটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা হয়েছে যারা বেশিক্ষণ পড়তে পারে না বা পড়া মনে রাখতে পারে না। অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা প্রচুর পড়ে, ঘন্টার পর ঘন্টা বই খুলে বসে থাকে, কিন্তু তারা যেটা পড়ছে সেটা বেশিক্ষণ মনে রাখতে পারে না। কেন এমনটা হয়? এর কি কোনো সমাধান আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানাবো। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই সংক্রান্ত সমস্যা অনেকাংশে দূর করতে সক্ষম হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি বালা স্যার, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই স্বাগত। 90% ছাত্রছাত্রীর যে বিষয়টি সব থেকে বড় সমস্যা হয় যে তারা অনেক পড়লেও সেই বিষয়টি ভুলে যায়। এটি কেন হয়? এর পেছনে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে। বেশিরভাগ ছাত্র যেটা পড়ছে সেটা অনেক সময় ভুলভাবে পড়ে। বই খুলে পড়া মানেই কিন্তু শেখা নয়, বারবার পড়া মানেই কিন্তু মনে রাখা নয়। বেশিরভাগ ছাত্র লাইন ধরে পড়ে অথবা কোনো নোটস পড়ে গুরুত্বপূর্ণ লাইন দাগ দেয়, মনে হয় হ্যাঁ বুঝে গেছি, কিন্তু বাস্তবে দেখা যায় কিছুক্ষণ বাদে সে যেটা পড়েছে তার অধিকাংশই সে ভুলে যায়। আসলে এটা কেন হয়? কারণ বিজ্ঞানের পরিভাষায় ব্রেন কিন্তু কোনো রেকর্ডার নয়, ব্রেন একটা প্রসেস মেশিন। মনে রাখা হয় মূলত, আমরা কোনো কিছু মনে রাখি মূলত 3টি ধাপে, আর সেটি হলো এনকোডিং অর্থাৎ তথ্য ঢোকানো, স্টোরেজ তথ্য ধরে রাখা এবং রিকল দরকারে বের করা। এই যে 3টি জিনিস বললাম এটাই কিন্তু মূল কারণ। এটা আসলে কি? তাহলে এই বিষয়টির ব্যাখ্যা করা যাক। এই যে এনকোডিং, এই শব্দের অর্থ হলো পড়া, অর্থাৎ আমি কি তথ্য মস্তিষ্কের ভেতরে ঢোকাচ্ছি। যখন আমি কোনো জিনিস পড়ছি, অর্থাৎ যে তথ্যগুলি আমি পড়ছি সেগুলি আমি আমার মস্তিষ্কে ঢোকাচ্ছি, আর এটাকেই এনকোডিং বলা হয়। বেশিরভাগ ছাত্রছাত্রী এই বিষয়টি মূলত শুধু করে থাকে। পরবর্তী যে ধাপ অর্থাৎ রিকল, এই বিষয়টি করে না, ফলে তাদের যে স্টোরেজ অর্থাৎ তথ্য ধরে রাখার ক্ষমতা কমে যায়। কি এই রিকল? আসলে রিকল বলতে বোঝায় যেটা পড়ছি সেটাকে প্রসেস করা। একটি সহজ উদাহরণ দিই। ধরো তুমি একটা বালতিতে জল ঢালছো, নিচে ছিদ্র আছে। তুমি যতই জল ঢালো ধরে রাখতে পারবে না। তোমার পড়াও ঠিক তেমনটাই। রিকল না করলে সমস্ত পড়া চুইয়ে বেরিয়ে যায়। কিভাবে এই রিকল করবে? এখানেই রয়েছে আসল ফর্মুলা, যেটা অধিকাংশ ছাত্রছাত্রীরা জানে না। এই রিকল বলতে বোঝায় যেটা তুমি পড়ছো সেটাকে প্রসেস করা। কিভাবে এই প্রসেস করতে হয়? পড়ার পর নিজেকে প্রশ্ন করে যে আমি কি পড়লাম, আমি এটা কি কাউকে বোঝাতে পারবো? বা এটা যদি লিখতে বলা হয় তাহলে কি আমি এটা লিখে দেখাতে পারবো? যদি এই 3টি প্রশ্নের উত্তর তোমার ভেতর থেকে হ্যাঁ আসে, তাহলে বুঝবে এই বিষয়টি তোমার দীর্ঘস্থায়ী মেমোরিতে সেভ হয়ে থাকবে। তাহলে এর জন্য কি করতে হবে? যেটা তুমি পড়ছো সেটাকে আগে মনে মনে বলতে হবে, তারপর সেটাকে অবশ্যই একবার লিখতে হবে। একবার লেখা সমান 10 বার পড়ার সমান। মনে রাখবে, রিডিং ইজ ইনপুট বাট রিকল ইজ লার্নিং। তুমি যদি রিকল করো তবেই কিন্তু তুমি জিনিসটা মনে রাখতে পারবে। আর এর জন্য কি করবে? 20 মিনিট পড়ার পর 5 মিনিট বই বন্ধ করে যেটা তুমি পড়লে সেটা নিজে নিজে বলার চেষ্টা করবে, এবং তারপর ছোট করে যে জিনিসটা পড়লে সেটি লিখে রাখো। দেখবে তুমি যে জিনিসটা পড়লে সেটা নিশ্চিত রূপেই দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারবে। এটা কিন্তু কোনো মোটিভেশন নয়, এটা পিওর সায়েন্স। যারা এই বিষয়টি করে তারা এটা জানে, এবং তারা এই ফর্মুলা ধরেই কোনো একটা বিষয়কে দীর্ঘ সময় ধরে মনে রাখে এবং পরীক্ষার সময় ভালোভাবে লিখে আসে, আর তারাই টপার হয়। আজ থেকে কোনো ছাত্রছাত্রী যদি এই বিষয়টি ফলো করে তাহলে নিশ্চিত রূপেই সে যে কোনো বিষয় দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে এবং আগের থেকে অনেক ভালো মনে রাখতে পারবে। আশা করি এই ভিডিওটি অনেকের কাছে উপকারী হবে। তাই সম্ভব হলে ভিডিওটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করবে যারা এই সমস্যার মধ্যে রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।